চলে এসেছি মঙ্গল পাণ্ডেতে রাত্রিবেলা আমি, বোন আর শানু। একটা ক্যাফে হয়েছে খুব সুন্দর, অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, তো যাওয়া হচ্ছিল না। তো সেদিনকে টাইম পেয়েছিলাম, গেলাম। গিয়ে বেশ সুন্দর ভালো ডেকোরেশন করেছে ওখানে ক্যাফেতে। বসে দেখি কি কি পাওয়া যায় আর কেমন টেস্ট, তোমাদেরকেও জানাবো খেয়ে। আজকে আমরা মঙ্গল পাণ্ডেতে এসেছি, রসোই কিং না এখানে এসেছি। দেখো কি সুন্দর ডেকোরেশন, ভালো লাগছে তাই। ওখানে শানু বসে। প্রথমে তো এই সিটটা পাইনি, পুরো ফুল ছিল। তারপর দেখলাম এই সিটটা খালি আছে রিভার সাইডে, তো এখানে উঠে আমরা বসে গেছি। রেডি হচ্ছে খাবে বলে, অবশ্য এটা তো দেওয়া যাবে না, গানটা হলে কপিরাইট চলে আসে। একটুখানি এসে ননরটা করেছিলাম। প্রাইস বলতে এখানে প্রাইসগুলো ঠিকঠাকই ছিল আমার যা মনে হয়। এই যে এটা যেটা খাচ্ছে ওটা হচ্ছে চিকেন পকোড়া, বাট আমার অত টেস্টি লাগেনি। আমার কেন শানুর বোনের দুজনেরই টেস্টি লাগেনি। আর আমি একটু ডিফারেন্ট ট্রাই করতে গেছিলাম বলে এটা নেওয়া হয়েছিল। তারপর দেখছি ফ্লপ খেয়ে গেছি। আগেরগুলোর কাছে কোনো একটা করে নিলে ভালো হতো। মনে তো হচ্ছে পেট ভরে গেছে, রাত্রিরে গিয়ে কিছু খেতে পারবো না। আর এত সুন্দর ডেকোরেশন না, খুব সুন্দর লাগছিল বাইকটা। পাশেই গঙ্গা, বেশ হালকা করে মিউজিক চলছে আশেপাশে, খুব সুন্দর লাগছিল। আর ঠান্ডাটাও খুব ছিল। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরাচ্ছি। ডেকোরেশনটা খুবই ভালো ডেকোরেশন। ঠান্ডা লাগছে বল। এটা হলো মঙ্গল পাণ্ডে ঘাট। এই ঘাটটা এখন বন্ধ করে রেখেছে, যেহেতু রাত্রিবেলা কাউকে যেতে দেবে না তাই। রাত্রিরে আমি আর খাবো না। হ্যাঁ, ও বলবে দেরি করে খাবো। আজকে হলো বুধবার, তোমার ইয়ানে স্কুল ছিল। সকাল সকাল ওকে উঠিয়ে দিয়েছি, ঠান্ডাটাও একটু কম ছিল তাই স্কুলে পাঠিয়েছিলাম। ওকে স্কুলে দিয়ে তারপর আমরা মাছ ফাছ এনে ওইগুলোকে ধুয়ে সব কিছু করে দিয়েছে। একবারে মাছ ফাছ কিনে আনলাম, এনে এখন ধুয়ে ভাজা হচ্ছে, রান্না হবে। স্নান করে এই জাস্ট উঠলাম, স্নান খাবো এখন। শানুও বেরিয়ে গেছে অফিসের জন্য, খেয়ে তারপর ইয়ানকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো। এখন খেয়ে দিয়ে এসেছি একটু চুল শুকাতে, শ্যাম্পু করেছি, কিন্তু হাওয়া তো নেই। হাওয়াই লাগছে, হাওয়া তো নেই বলছি, হাওয়াই লাগছে গায়ে, তেমন রোদ্দুরে তাপ লাগছে না। পেছনে একদম ছুটাছুটি করছে। একটুখানি বসবো, তারপরে যাব নিচে। মনে হলো মাঝে যে শীতটা চলে গেছে, তারপর আবার আবার এই দুদিন ভালোই ঠান্ডা দিয়েছে। সংক্রান্তি ছিল, ওর সংক্রান্তির জন্য আবার ঠান্ডাটা বেড়ে গেছে। উঠে একটু নিয়ে পড়াচ্ছিলাম, তার মাঝখানে আমার শাশুড়িমা বেরিয়েছিল, তাই স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, এটাই খাওয়া হচ্ছে। বসে টিভি দেখছি, নেটফ্লিক্স দেখছি। এই যাবো এখন ইয়ানের খাবারটা আনতে, ওকেও খাইয়ে দেবো, কারণ কালকে আবার স্কুল আছে, যেতে হবে। আমিও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। আর শানু ফিরতে ফিরতে তো সেই রাত 1টাই বাজে, ও ওই টাইমেই ঢুকবে। তো ইয়ানকে তো ঘুম পাড়াতে হবে। এই দেখো কি করছে। হ্যাঁ হ্যাঁ, চটিটা পরো না তুমি। আর এই যে আমি
এই সিরিজটা দেখছি নতুন। আর এই যে এখানে বদমাইশি করছে ইয়ান। এখন খাওয়াবো, তারপর ঘুম পাড়ানো, আবার আবার কালকে স্কুল সকালবেলা। এগ রোল, ও ব্রেকফাস্টে এগ রোল খাবে রুটি আর ডিম দিয়ে। ইয়ানের আবদার, গতকাল রাত্রে বলেছিল রোল খাবে, তো রাত্রে তো আর দিতে পারি না, ভাত খাবে বলে। তো সকালবেলা এই যে আমি এখানে ব্রেকফাস্টে করে দিচ্ছি। তো রুটি আটা দিয়েই করে দিই, ময়দাটা অত তো ভালো না খাওয়া, তাই বাচ্চাদের জন্য ওর জন্য ময়দাটা অ্যাভয়েড করি যতটা পারি, আটা দিয়ে বানিয়ে দিই। আর ডিমও আছে ওর মধ্যে, সস, তারপর একটুখানি পেঁয়াজ, শসা, এগুলো পছন্দই করে, তাই একটু বানিয়ে দিয়েছি। ওটা খেলে পেটটাও ভরবে। সবসময় একঘেয়েমি ওই দুধ রুটি দিয়ে তো খেতেও চায় না ও, তো ও টেস্ট বুঝে গেছে এখন এইটুকুনি বয়স থেকে। তাই একটু কিছু কিছু মাঝে মধ্যে একটু ডিফারেন্ট যদি হয় দিই, চেষ্টা করি বানানোর। ঠিক আছে, হয়ে গেছে আমার। ননর জন্য একটু জুস বানালাম, আর ওর খাবারটা বানানো ছিল না, ওর খাবারটাও বানালাম দুপুরে। ও বাবা এখন স্নান করে দিচ্ছে ওকে, তারপর পাঠাবো নিচে। খাওয়াও চলছে, আবার একটুখানি রোদ্দুরটাও গায়ে না লাগলে হয় না। আজ আর স্কুলে পাঠাইনি, ঠান্ডা ঠান্ডাই ছিল। কালকে দেখছিলাম নাকটা ওর খুবই বন্ধ হয়ে যাচ্ছিল, ওর জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। দেখি কি করছে দুজন মিলে। আমার মাদের বাড়ি, এই একটাই জায়গা আছে আমার ঘোরার, তেমন তো আর কোনো জায়গা নেই। অনেকক্ষণই এসছি। তারপর মায়ের ওখানে গেছিলাম, তো বাবা আবার গিয়ে রোল টোল নিয়ে এসেছিলো, ওইগুলোই খাওয়া দাওয়া চলছিল। খেয়ে টেয়ে এবার বেরাবো। তার আগে বাবা ওকে নিয়ে গেল একটু মন্দিরে ঘোরাতে, তো ওখান দিয়ে একেবারে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়িতে। বেশি রাত্রির করিনি, কারণ এমনি ঠান্ডা পড়ছে আর একা যেতে হবে, তো ওর জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম সবাই মিলে। মা, বোন, বাবা সবাই আমাকে ম্যাজিকে ওঠাতে গেছিলো, এই যে মন্দিরটা। কালকে রাত্রির ব্লগটা শেষ করতে পারিনি, তাই টাটা বাই বাই, পরের ব্লগে দেখা হচ্ছে।